আমরা চাই আমরা শান্তি, আমরা চাই আমরা পুনর্বাসন, আমরা এই পরিশ্রম করছি। আর কান্দ নয় দিল্লে তোরাই করো। মূল আসামি যারা গ্রেপ্তার না হওয়ার কারণে ওরা প্রশাসনের ফাঁকে ফাঁকেও এসে মানুষকে অত্যাচার নির্যাতন করতেছে, চাঁদা চাচ্ছে, বিভিন্ন মানুষকে হয়রানি করতেছে। পরিস্থিতি আমি তো নিজেও জানি না, এখন এসে দেখতেছি এই পরিস্থিতি। আমরা এইসব এগুলো চাচ্ছি না, আমরা চাই শান্তি। আমরা টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে জায়গা নিচ্ছি, এখানে আমরা চাই না শান্তি। আমরা সাধারণ জনগণ, আমরা এসব উশৃঙ্খলা এগুলো আমরা চাই। আমরা চাই আমরা শান্তি, আমরা চাই আমরা পুনর্বাসন, আমরা এই পরিশ্রম করছি। গার্মেন্টসে চাকরি করিয়া আমরা ত্যাগ করলো জায়গাকে নিয়ে গার্মেন্টসে চাকরি করিয়া মাটি চুটি কাটিয়া ঘর দুয়ার করিয়া জীবনটা এনে শেষ করছি। আর বুড়া গেলেন তো উঠিয়ে যাবো গিয়া আমি কই যাব। হরি যাই না এই বাবা আমাদের কুটের মতন দড়ি না তুলছে। আর কান্দ নয় দিল্লে তোরাই করো। আল্লাহ বিচার করে। জায়গায় সরকাররা গর্ত করে রেখেছে, ফলে পায়ে হেঁটে যাওয়া ছাড়া সেখানে আসলে কারো কোনো গুরুত্ব নেই। গতকালকে রাত 1টা থেকে প্রশাসনের একটা বিরাট অভিযানের কারণে তারা প্রকাশ্যে যে এই প্লট বাণিজ্যটা করতো এটা করতে পারতেছে না। এখন তারা কিছুটা জঙ্গলের ভিতরে, কিন্তু ওনারা কেউ মূল আসামি যারা গ্রেপ্তার না হওয়ার কারণে ওরা প্রশাসনের ফাঁকে ফাঁকেও এসে মানুষকে অত্যাচার নির্যাতন করতেছে, চাঁদা চাচ্ছে, বিভিন্ন মানুষকে হয়রানি করতেছে। এটা আমরাও যে আপনারা যেভাবে শুনতেছেন, অলরেডি আজকে র্যাবের সিও মহোদয় বলেছেন এখানে ইয়াসিন বাহিনী বলা হচ্ছে এবং আরেকটা রোকন বাহিনী বলা হচ্ছে। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমরা স্পষ্ট আমরা যেটা জানি, যিনি রোকন বলা হচ্ছে উনি আমাদের যুবদলের একজন লিডার। একসময়ের আমাদের এখনও উনি রাজনীতি করেন, রাজনৈতিক কারণে মাঝখানে উনি নিষ্ক্রিয় ছিলেন, এখন আবার উনি সক্রিয় হয়েছেন। উনি এই ওয়ার্ডে না, একদম আমরা এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, ওনার বাসাটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ড। উনি এখান থেকে অনেক দূরে।